রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব। চ্যাপ্টার 3 ডিজিটাল ডিভাইসের বুলিয়ান চলক এবং উপপাদ্য এবং দ্বৈত নীতি সম্পর্কে আমরা আজ আলোচনা করব। আসলে এখানে বুলিয়ান চলক এবং উপপাদ্য, আসলে বুলিয়ান চলকটা কি সেটা আমাদের আগে প্রথম জানা দরকার। আমরা বিভিন্ন রকমের যেমন গণিত আমরা যেই ক্যালকুলেশনটা করি সেগুলো হচ্ছে যেমন ধরে নেন এফ অফ এক্স ইকুয়াল টু 0। হ্যাঁ, এখানে আমরা স্বভাবতই জানি যে এক্স একটি চলক। এই এক্সটার মান হতে পারে -1 থেকে প্লাস আসলে ইনফিনিটি, অনেকগুলোই হতে পারে। আসলে আমরা এই বুলিয়ান চলক বলতে আমরা এই এক্স ওয়াই জেড এই ধরনের চলককে বুঝে থাকি। কিন্তু ডিজিটাল ডিভাইসে এই চলকটা আমরা ব্যবহার করতে পারি এ বি সি ডি ই এফ জি থেকে মোটমাট এক্স ওয়াই জেড পর্যন্ত। এগুলো আসলে আমরা বুলিয়ান চলক হিসেবে গণ্য করতে পারি ডিজিটাল ডিভাইসে। এবং সাধারণ ম্যাথে আমরা দেখছি যে এক্স এর মান প্লাস -1 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত হতে পারে। কিন্তু এখানে যে চলকগুলো দেখতেছেন এখানে সবগুলোর মান হয় 0 নয়তো 1, কারণ আমরা জানি কম্পিউটার সর্বদা তার কার্য সম্পাদনের জন্য শুধু 0 1 এই দুইটা ডিজিট ব্যবহার করতে হয়। এই দুইটা ডিজিটের মাধ্যমে কম্পিউটার তার কার্যক্রম চালিয়ে থাকে, যাবতীয় কার্যক্রম। এখন আমরা ধরতে পারি এখানে এ চলক, বি সি ডি এক্সেট্রা, এই চলকের মান আমরা ধরতে পারি শুধু 0 নয়তো 1। হয়তো এটার মান হতে পারে হয়তো 0 নয়তো 1, এছাড়া আর হবে না। এখন কথা হলো আমাদের বুলিয়ান চলক এবং উপপাদ্যটা আসলে কি সেটা আমরা এখন আলোচনা করি। a plus 1 a plus a plus 0 a plus a বার। এই তো এখানে হট 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 আসলে এগুলো হচ্ছে এই চলকগুলো আমরা a plus 1 এগুলো হচ্ছে আসলে বুলিয়ান উপপাদ্য, বুলিয়ানের চলক এবং উপপাদ্য। এগুলো হচ্ছে উপপাদ্য। আমরা স্বভাবত এগুলো মুখস্থ করে রাখি। আসলে এগুলো মুখস্থ করে রাখতে আমরা অনেকটা টাফ হয়ে যায়, অনেক সময় ভুলে যাই। আমরা এটা মুখস্থ না করে আমরা বিভিন্ন রকম ক্যালকুলেশন করে আমরা এটা সহজেই মনে রাখতে পারি। এখন আমরা আগে বলছিলাম যে এ এবং এ বি সি যেই হোক না কেন, যে কোনো ভেরিয়েবলে আমরা এর মান সর্বোচ্চ দুইটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে 0 একটা 1। আমরা দেখব যে আসলে a plus 1 a plus a plus 0 এবং a plus a বার। এখন এগুলো আমরা কিভাবে বের করতে পারি? আমরা জানি যে 0 এবং 1 এই দুইটা আসলে এ তে
মানে বসবে, এর মান হবে সাধারণত। এখন আমরা এই যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটা আমরা কি করব, এই ভেরিয়েবল শুধু আমরা 0 এবং 1 বসাবো, আর এই যে 1 আছে এটা কনস্ট্যান্ট রাখবো, কারণ চলকে শুধু এই 0 এবং 1 বসাতে হবে। আমরা কখনোই 1 2 1 0 এগুলোর কি করবো না, এগুলোতে 0 বসাবো না। এখন আমাদের দেখতে হবে যে এটার মান কি হয়। আমরা প্রথমত এইখানে আমরা প্রথমত 0 বসাবো। আমরা প্রথমে 0 বসে দেখব কত হয়। আমরা যদি এর মান প্রথমে 0 বসাই, তাহলে 0 প্লাস আছে প্লাস দাও এবং 1 আছে 1, তাহলে কি হচ্ছে 0 প্লাস 1। আমরা জানি 0 প্লাস 1 এ কি হয়, অন হয়। আচ্ছা, এখানে অর আমরা এছাড়াও আমরা মনে রাখতে, আমরা এর আগে বলছিলাম যে ওয়ার গেটে যে কোনো একটা 1 মানে ওয়ার গেটে একটা 1 এর উপস্থিতি থাকা মানেই হচ্ছে 1, এই তো 1 হবে। এখন এতে মাত্র 0 বসালাম, এবার আমরা দেখব এতে 1 বসে এর মানটা কি হয়। তাহলে এতে আমরা যদি এইবার 1 বসাই, 1 প্লাস 1, এখানেও দেখা যাচ্ছে 1 প্লাস 1 মানে এক 1 এর উপস্থিতি আছে। তো 1 এর উপস্থিতি থাকলে আমরা বলতে পারি এটা হবে 1। এখন কথা হচ্ছে যে এখানে এখন কি হবে, এই a প্লাস 1 ইকুয়াল টু এই মানটা কি হবে। আসলে এই মানটা নির্ভর করে, যদি আমরা 0 1 মানে চলকে যদি 0 এবং 1 বসে দেখি, প্রতিটা ক্ষেত্রে আমরা শুধু 1 পাই, তাহলে আমাদের মান হবে প্রত্যেক ক্ষেত্রে 0 এবং 1 বসিয়ে যদি আমরা 1 1 পাই, তাহলে আমরা এর মান লিখতে পারি 1। তাহলে a প্লাস 1 ইকুয়াল টু 1। এখন সেম আমরা যদি দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়টা হচ্ছে a প্লাস a, এখানে কি বসবে, a প্লাস a ইকুয়াল টু হোয়াট, মানে এখানে কি হবে। তা আমরা সেম নিয়মে যদি বলি যে এখানে a চলক এবং এও চলক, একই রকম দুইটা চলক আছে, আমরা কি করব, প্রথমত আমরা শুধু চলকে একবার 0 একটা 1 বসে দেখবো মান কত হয়। আমি এর মান যদি 0 বসাই, প্লাস আছে প্লাস দাও, আবার এর মানও আমাদের 0 বসাতেই হবে, 1 বসালে হবে না। তাহলে কত হচ্ছে, এখানে 0 প্লাস 0তে আমরা জানি যে ওয়ার গেটে শুধু 1 এর উপস্থিতি থাকলে 1 হয় এবং না থাকলে 0, সেটা 0 হয়, এই যে 0। এখন আমরা এর মান 0 বসে দেখলাম, এর মান হচ্ছে 0 হচ্ছে। এখন এতে আমরা 1 বসে দেখি, 1 প্লাস 1 ইকুয়াল টু কি হবে, আমরা জানি ওয়ার গেটে শুধু একটি 1 এর উপস্থিতি থাকা মানেই হচ্ছে এর মান হচ্ছে 1। এখন দেখা যাচ্ছে আমরা পাইলাম 0 এবং 1, এই 0 1টার ভিত্তিতে এখানে কি মান হবে। আসলে আমরা সহজেই মনে রাখি 0 এবং 1 যদি আসে, তাহলে আমরা সরাসরি সেই সেই ভেরিয়েবলটাই বসে দিই এইখানে। এখন a প্লাস a সমান তাহলে কি দিব, যেহেতু 0 আর 1 আসছে আমরা সেখানে এটাই দিই, মানে 0 আর 1 যদি আসে সেক্ষেত্রে আমরা যে ভেরিয়েবলে আমরা মান বসিয়ে করতেছি সেই ভেরিয়েবলটাই বলবে। অথবা আমরা এতে যখন 0 বসাইলাম তখন পাইলাম 0 এবং এতে যখন 1 বসাইলাম পাইলাম 1। সেক্ষেত্রে আমাদের দুইটাই ক্ষেত্রে এতে যে বেশিটা বসে সেটাই পাইছি, এখানেও এতে যেটা বসাইছি সেটাই পাইছি। তার মানে হচ্ছে আমাদের এতে যা বসাবো আমরা যদি সেটাই পাই, সেক্ষেত্রেও আমরা মনে রাখতে পারি এ এর মান a প্লাস a এর মান হবে হচ্ছে a। আচ্ছা, আমরা হুট করে একটা জিনিস বুঝতে পারবো না, ধীরে ধীরে আমরা বুঝতে পারবো। এটা আমরা দিলাম এই মুহূর্তে যেটা আমরা করবো সেটা হচ্ছে a প্লাস 0। a প্লাস 0তে আমরা যদি একবার 0 বসাই, এর মান শুধু চলকে বসবে 0 অথবা 1, একবার 0 বসে দেখবো, একবার হচ্ছে 1 বসে দেখবো। আর আমরা বলছিলাম যে 0 এবং 1 থাকলে কোনো রকমের
পরিবর্তন হবে না, এটা হলো কনস্ট্যান্ট বা ধ্রুবক। আচ্ছা আচ্ছা, আমরা যদি এই মানটা এ প্লাস জিরোতে, জিরোর মান কত হবে সেটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি, আমরা প্রথমে এতে বসাবো জিরো, জিরো প্লাস আছে প্লাস দেব এবং জিরো আছে জিরো। আমরা জানি অর গেটে, আমার অর এর ক্ষেত্রে একটা ওয়ানের উপস্থিতি থাকলে ওয়ান হয়, আর যদি না থাকে তাহলে আমরা জিরো বসাই। তাহলে জিরো প্লাস জিরোতে জিরো হয়, এবং আমরা এর মান আবার যদি ওয়ান বসাবো, এবার একটা জিরো বসাইছি আমরা, এবার ওয়ান বসাবো, ওয়ান বসাইলে ওয়ান প্লাস এখানে জিরো আছে, জিরো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি যে অর এর ক্ষেত্রে একটা ওয়ানের উপস্থিতি থাকলেই হচ্ছে আসলে কি হবে, একটা ওয়ানের উপস্থিতি থাকলে ওয়ান। এই তো এইটা এখানে দেখা যাচ্ছে যে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান হলে আমরা মানটা বসাবো হচ্ছে ভেরিয়েবলে, ওই ভেরিয়েবলটা যেই ভেরিয়েবলে আমরা জিরো ওয়ান বসাইলাম সেই ভেরিয়েবলটাই আমরা এখানে লিখে দিব। তাহলে জিরো এতে বসাইছি আমরা এতেই নিব, অথবা এতে আমরা যখন জিরো বসাইলাম পাইলাম জিরো এবং ওয়ান বসাইছি তখন পাইলাম ওয়ান। সেক্ষেত্রে এতে যখন আমরা যা বসাই সেটাই যদি পাই তাহলে আমরা বলবো যে এটা আসলে ওই চলকটাই, মানে এ এর মতোই হচ্ছে অ্যান্সারটা। এতে যখন জিরো বসাইলাম পাইলাম জিরো, এতে যখন ওয়ান বসাইলাম পাইলাম ওয়ান। তার মানে আমরা এতে যেটাই বসাচ্ছি আমরা সেটাই পাচ্ছি, আসলে মানটা পাইতেছি আমরা এ এর মতো। তাহলে এখানে হবে এ। এবার আমরা করব হচ্ছে নিচেরটা, মানে এ প্লাস এ বার। এখানে আমরা দেখব এখানে মানটা কি হয়। এখানে যদি আমরা দেখতে চাই, এগুলো মিশাই দিলাম, এটা এখানে আমরা যদি দেখি এ প্লাস এ বার, এ প্লাস এ বার। আচ্ছা, আমরা প্রথমত আমরা বলেইছিলাম যে জিরো এবং ওয়ান বসে দেবো, একবার জিরো বসে দেবো, দুইটাতেই বসাবো, একটাতে জিরো একটাতে ওয়ান বসানো যাবে না। আমি যদি জিরো বসাই তাহলে ভেরিয়েবল দুইটাতেই জিরো বসাতে হবে, যদি ওয়ান বসাই দুটাই ওয়ান বসাতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে পাইলাম এ, এর মান আমরা জিরো যদি বসাই, প্রথমে এর মান জিরো বসালাম, জিরো প্লাস আছে প্লাস এবং এর মান জিরো, এবং দেখা যাচ্ছে আমরা এর মান বসাইলাম কিন্তু এই যে এটার উপর একটা বার আছে, সেক্ষেত্রে আমরা এখানে বারটা রেখে দেব, দেওয়ার পর আমরা ক্যালকুলেশন করব। এখন জিরো প্লাস জিরো বার, আমরা জানি যদি ওয়ান বার হয় ইকুয়াল টু হবে জিরো, জিরো বার হবে ইকুয়াল টু ওয়ান, তার মানে বিপরীত। এই জিরোর উপর বার আছে মানে হচ্ছে জিরো এর বিপরীতটা কি আমরা জানি, আইসিটিতে মানে ডিজিটাল ডিভাইসে জিরো ওয়ান ছাড়া অন্য কোনো মান আসবে না, মানে একটার বিপরীত আরেকটা, জিরো থাকলে ওয়ান, ওয়ান থাকলে জিরো, মানে পূরক থাকলে আমরা জিরো প্রকাশ তাহলে জিরোর বিপরীতটা ওয়ান আমরা জানি, এবং যদি ওয়ানের উপর থাকতো তাহলে আমরা জিরো লিখতাম। তাহলে আমরা কি লিখবো, জিরো প্লাস, যেহেতু জিরোর উপরে আসে আমরা লিখবো হচ্ছে ওয়ান, ইকুয়াল টু আমরা জানি যে একটা ওয়ান থাকলেই পরের ক্ষেত্রে আমরা ওয়ান লিখতে পারি, এবং এবারও যে আমরা জিরো বসাইলাম, এবার যদি আমরা ওয়ান বসাই তাহলে কি হবে, ওয়ান বসাইলে ওয়ান প্লাস এ মান ওয়ান, এবং বার আছে আমরা বার ওইভাবেই রাখবো, দেখা যাচ্ছে এটার মান কি বের হয়। এটার ক্ষেত্রে আমাদের কাছে ওয়ান আছে, ওয়ান প্লাস, আর যেহেতু ওয়ানের উপর বার আছে তার মানে ওয়ানের বিপরীত, ওয়ানের বিপরীত মানে শুধু শূন্য, জিরো, আর জিরোর বিপরীত হচ্ছে ওয়ান। তাহলে আমরা ওয়ানের বার মানে কি উল্টা, তাহলে আমরা অবশ্যই লিখতে পারি জিরো। তাহলে এখানে হবে হচ্ছে, এখানে হচ্ছে আমরা ওয়ান লিখতে পারি, কারণ আমরা জানি পরের ক্ষেত্রে শুধু একটা ওয়ানের উপস্থিত থাকলেই আমরা এখানে ওয়ান লিখতে পারি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে উভয় ক্ষেত্রেই আমরা ওয়ান ছাড়া আর কিছু পাইতেছি না। আমরা যদি ওয়ান মানে দুইটা মানে এই ওয়ান ওয়ান ছাড়া কিছু না পাই তাহলে আমরা জানি এর মান হবে শুধুই ওয়ান। মেইন কথা হচ্ছে আমরা যখন জিরো একটা ওয়ান বসে এটাকে ক্যালকুলেশন করব, শুধু যদি জিরো জিরো পাই তাহলে এর মান হবে জিরো, যদি ওয়ান ওয়ান পাই তার মান হবে ওয়ান, এবং একটা জিরো একটা ওয়ান যদি পাই আমরা মনে রাখবো যেই ভেরিয়েবলই থাকুক না কেন
সেটাই বসবে এখানে। মানে এখানে যেহেতু ভেরিয়েবল এ আছে আমরা কি দিব সেক্ষেত্রে এ। এছাড়াও এখানে এ বি সি ডি, যে এ বি সি ডি ই এফ জি এইচ এক্সেট্রা থাকতো। ধরে নেন এখানে এক্স প্লাস ওয়ান, তার মানে কি আমরা যদি আমরা যদি দেখি যে এখানে শুধু ওয়ান অন আছে, এই যে ওয়ান অন হয়েছে, ওয়ান অন এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো শুধু ওয়ান এবং ওয়ান। জিরো বসালে পাবো ওয়ান, ওয়ান বসালে পাবো ওয়ান। সেক্ষেত্রে আমাদের এখানে হবে ওয়ান, এখানে হবে ওয়ান। এবং যদি এখানে আমি যদি এক্স এ পরিবর্তে এক্স ধরি, যেহেতু এক্সও চলক হতে পারে, এক্স প্লাস এক্স, আমরা জানি এক্সে যদি জিরো বসাই আমরা পাবো জিরো, এক্সে যদি ওয়ান বসাই তাও পাবো জিরো। এবং আমরা যদি এক্সে যদি ওয়ান জিরো বসাই আমরা পাবো হচ্ছে জিরো, এবং এক্সে যদি আমরা ওয়ান বসাই তাহলেও পাবো তা ওয়ান। তার মানে দেখা যাচ্ছে যে আমরা এক্সে যাই বসাই না কেন সেটাই পাওয়া যাচ্ছে। তাহলে একটা জিরো একটা ওয়ান, আমরা জানি একটা জিরো একটা ওয়ান পাইলেই আমরা হচ্ছে তার মান লিখবো হচ্ছে এই যে এখানে লিখে দিচ্ছি আমরা, একটা জিরো একটা ওয়ান পাইলেই ভেরিয়েবল, যেটা ভেরিয়েবল থাকবে সেটা লিখবো। এখানে এক্স এক্স ভেরিয়েবল আছে আমরা এক্স লিখতে পারি, বাস। আচ্ছা, এক্ষেত্রে বোঝা গেল কিনা? এরপর আমরা যেহেতু আমরা অর অপারেশন করলাম, এবার হচ্ছে আমরা দেখবো অ্যান্ড অপারেশনটা কি কেমন ভাবে করে। ঠিক এভাবেই আমরা একটু দেখি এগুলো মেশিন। এখানে আমরা লিখতে পারি এ ডট ওয়ান ইকুয়াল টু হোয়াট, এ ডট এ ইকুয়াল টু হোয়াট, এ ডট জিরো ইকুয়াল টু হোয়াট, এবং এ ডট এ বার ইকুয়াল টু হোয়াট। আসলে আমরা সচরাচর এগুলো আমরা মুখস্থ রাখি, আমাদের মুখস্থ না রাখি আমরা যদি আমরা যদি 10টা সেকেন্ড যদি আমরা এভাবে করি তাহলে এই মানটা অনায়াসে আমরা লিখতে পারি বা বলতে পারি যে এ ডট ওয়ানের মান কত। আসলে মুখস্থ রাখতে হলে সেই জিনিসটা হয়তো আপনি আজ অথবা কাল পরশু ভুলে যাবেন, কিন্তু এটা যদি আমরা প্র্যাকটিক্যালি যদি করি তাহলে আমরা অনেক দিন পর্যন্ত সেটা মনে রাখতে পারি। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে এ ডট ওয়ান ইকুয়াল টু হোয়াট। আমরা বললাম যে ভেরিয়েবল বা চলকে আমরা একবার জিরো এবং একবার ওয়ান বসে দেখবো এর মান কত কত। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আমরা বসাবো শুধু জিরো এবং ওয়ান। আমরা এই ভেরিয়েবল ছাড়া যেগুলো মানে ভেরিয়েবল ছাড়া হয়তো শূন্য এবং ওয়ান থাকবে, এগুলো কনস্ট্যান্ট থাকবে, এগুলো যেমন আছে তেমনই থাকবে, শুধু ভেরিয়েবলে হয় জিরো নয়তো ওয়ান বসবে। এখন কথা হচ্ছে আমরা এটাকে ক্যালকুলেশন করে দেখি কি অবস্থা দাঁড়ায়। এর মান যদি আমরা জিরো, প্রথমত জিরোটা বসাই, জিরো প্লাস এখানে জিরো ডট এখানে যদি ওয়ান আছে ওয়ান লিখলাম ইকুয়াল টু কি হবে? আমরা জানি অ্যান্ডের ক্ষেত্রে অ্যান্ড মানে গুণ, এখানে যেহেতু আমরা গুণ করতেছি অপারেশন, অ্যান্ডের ক্ষেত্রে একটা জিরো থাকলেই আমরা বুঝি যে এটা হচ্ছে মান জিরো, মান জিরো। কি পাইলাম? ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু জিরো, ওয়ান ডট ওয়ান ইকুয়াল টু জিরো। মানে আমরা অর অপারেশনের ক্ষেত্রে দেখছি যে একটা ওয়ানের উপস্থিতি থাকলে আমরা ওয়ান লিখতে পারি, কিন্তু অ্যান্ড অপারেশনে একটা জিরোর উপস্থিতি থাকলে আমরা ওইটাকে জিরো লিখতে পারি। এখন আমরা যদি ওয়ান বসাই, এতে একবার জিরো বসালাম এবং ওয়ান বসাই দেখি কী হয়। এবার যদি আমরা ওয়ান বসাই তাহলে এ মান ওয়ান ইন্টু আছে ইন্টু দাম, এবং এখানে ওয়ান আছে ওয়ান। সেক্ষেত্রে আমরা জানি যে এখানে কোনো জিরোর উপস্থিতি নাই, বিধায় আমরা অনায়াসে লিখতে পারি এর মান হচ্ছে ওয়ান। দেখো তোমরা ক্লিয়ার করে দেখো যে আমরা এতে যখন জিরো বসাইলাম পাইলাম জিরো, এতে যখন ওয়ান বসাইলাম পাইলাম ওয়ান। সেক্ষেত্রে আমরা জানি যে এতে যা বসাবো আমরা যদি এতে সেটাই পাই তাহলে এর মান হবে ভেরিয়েবল, মানে এ হবে কার মতো? ভেরিয়েবল মতো। মানে এ আমরা লিখতে পারি এ, যেহেতু ভেরিয়েবল এ সেহেতু আমরা লিখতে পারি এ। অথবা আমরা বলছিলাম যে জিরো ওয়ান যদি কোনো ক্যালকুলেশনের পর বের হয় আমরা ভেরিয়েবলটাই লিখে দিব। এখানে যেহেতু ভেরিয়েবল ওয়ান ই আছে আমরা এছাড়া এক্স ওয়াই জেড থাকলে যা থাকবে তাই লিখবো, জিরো ওয়ান থাকলে আমরা ভেরিয়েবলটা লিখে দিই। এবার আমরা দেখি দ্বিতীয়টা,
এ ডট এ ইকুয়াল টু হওয়ার পর এখানে কি হবে সেম কাহিনী আমরা প্রথমত এতে আমরা এ টি আমরা কি বসাবো 0 বসে দেব 0.0 আমরা জানি এর মান কত হবে একটা 0 উপস্থিত থাকলে আমরা 0 লিখতে পারি এই লিখলাম এবং এবার আমরা এর মান যদি 1 বসাই সেক্ষেত্রে আমরা 1 ইন্টু 1 আমরা জানি এখানেও কি হবে 1 0.0 equal to 0 0.0 equal to 0 1.1 equal to 1 সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা কি বলতেছি আমরা এতে যেটাই বসাইতেছি আমরা সেটাই পাইতেছি তাহলে আমরা এছাড়া আমরা বললাম যে যদি 0 বা 1 ছাড়া কিছু না পাওয়া যায় আমরা ভেরিয়েবল লিখতে পারি এখানে ভেরিয়েবল আছে এ সেক্ষেত্রে আমরা এ লিখতে পারি সুতরাং এটার মান হবে এ এটার মান হবে এ এবার তৃতীয়টা a.0 না হবে আমরা সেম ভাগ বসাই আমরা যদি এতে 0 বসাই 0 গুণন 0 ইকুয়াল টু 0 হবে আমরা যদি 1 বসাই 1.0 তো কনস্ট্যান্ট ওটাই থাকবে ইকুয়াল টু হবে 0 তাহলে প্রতি ক্ষেত্রে 0 ছাড়া কিছু পাইলাম না প্রতি ক্ষেত্রে যদি আমরা 0 ছাড়া অন্য কিছু না পাই সেক্ষেত্রে আমরা এর মান লিখতে পারি শুধু 0 মানে একবার 1 একবার আর 0 বসে যদি আমরা শুধু 0 পাই সেক্ষেত্রে আমরা শুধু এর অ্যান্সার লিখতে পারি 0 যদি 1 দুটাই 1 হয় একটা 1 মান আর যদি একটা 0 একটা 1 হয় তাহলে ভেরিয়েবলের মতো আচ্ছা এবার আমরা দেখতে পারি a.a বার এর মান কত a.a বার এর মান কত হবে আমরা দেখি কি হয় এতে আমরা যদি প্রথমত 0 বসাই 0 গুণন আমরা এর মানও 0 বসাবো আর উপরে বাড়াচ্ছি একটা দিব এবার আমরা দেখি যে 0.0 তাহলে 0.0 পর মানে 1 0 বিপরীত তাহলে কি হতে পারে 0 আছে একটা 0 উপস্থিত আছে and তাহলে আমরা লিখতে পারি 1 0 এবং এর মান যদি আমরা 1 বসাই সেক্ষেত্রে 1.1 বা ইকুয়াল টু কত তো আমরা যদি লিখতে পারি লিখি যে 1.1 বার মানে হচ্ছে 0 1.0 যেহেতু 1 বারের বিপরীত হচ্ছে 0 ইকুয়ালটা আমরা লিখতে পারি 0 সেক্ষেত্রে আমরা 0 ছাড়া আর কিছু পাইলাম না তার মানে এর মান হচ্ছে 0 এর মান শুধুই 0 এই হচ্ছে আমাদের বুলিয়ান উপপাদ্যের সমাধান